না, পাঁশকুড়া পরিস্থিতি স্বাভাবিকভাবেই আছে, ভয় পাওয়ার কিছু নেই। অতিরিক্ত বর্ষণের ফলে এবং বাঁকুড়া এনভায়রনমেন্টের বৃষ্টির পরিমাণ পূর্ব মেদিনীপুর জেলা থেকে বেশি হয়েছে, সেই জন্য জলের স্তর ক্রমশ কংসাবতী নদীতে বাড়ছে। কংসাবতী নদীর উপর দিয়ে এই জলটা রূপনারায়ণে যে পড়ে, তো আমরা জল বাড়ছে, আমাদের এখনো বিপদসীমার উপরে জল ওঠেনি। তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, সম্পূর্ণ জলটাই হচ্ছে বর্ষার জল। এবং যে বাঁধগুলো আমাদের গত সেপ্টেম্বর মাসের 18 তারিখে গত বছর ভেঙে বন্যা হয়েছিল, সেই বাঁধ বাঁধার কাজ শেষের পথে। তো সেই ক্ষেত্রে যেভাবে এখন অবধি বাঁধ বাঁধা হয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে ভাঙার এই মুহূর্তে কোনো ভয় নেই। মানুষকে ভীত না হয়ে সবাইকে বলবো সজাগ থাকার জন্য, কিন্তু ভয় পাওয়ার বা প্যানিক কোন রকম ভাবে যেন না প্যানিক হন। যে জলস্তর বাড়ছে সেই জলস্তরের এখনো আমরা বিপদসীমার উপরে কংসাবতী নদী যাই। এই যে বাঁশের সেতুগুলো ভেঙে গেল, সেক্ষেত্রে কতগুলো গ্রাম এই মুহূর্তে? বাঁশের সেতু ভাঙার ফলে গ্রাম বিচ্ছিন্ন হচ্ছে না, অনেক মানুষকে হয়তো অনেকটা রাস্তা ঘুরে আসতে হবে, যে সমস্ত কংক্রিট ব্রিজ আছে সেই ক্ষেত্রে। তবুও আমাদের যে 15 নম্বর ওয়ার্ড পাঁশকুড়া পৌরসভার সঙ্গে চৈতন্যপুর এবং ঘোষপুর জিপির কানেক্টিং সরাইঘাট ব্রিজ ভেঙে পড়ে গেছে, যার ফলে বেশ কিছু গ্রাম ওখানে বিচ্ছিন্ন হচ্ছে। এবং ডোমঘাটের কাছে একটি ব্রিজ ভেঙেছে, সেই ব্রিজের জন্য বিচ্ছিন্ন হয়েছে। গোবিন্দনগর এবং মাইসরার কানেক্টিং, মাইসরাতে একটি ব্রিজ ছিল, সেটাও ভেঙে গেছে। সেই ব্রিজ ভাঙার জন্য সেখানেও মানুষ বিচ্ছিন্ন হয়েছে। তো আর প্রচুর পরিমাণে জমা কচুরি পানা নদীতে আছে, যার ফলে জলস্তরটা পাঁশকুড়া থেকে একটু বেশি বৃদ্ধি হচ্ছে। এবং সেই কচুরি পানা সরানোর যে সমস্ত জায়গাগুলিতে নদী বাঁধ ভাঙন ধরেছিল, সেই ক্ষেত্রে কি বাড়তি কোনো সতর্কতা? ইরিগেশন দপ্তর সম্পূর্ণভাবে নজর রেখেছে, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে নজর রাখছে। এখনো অবধি সেই বাঁধ কোন রকম ভাবে সমস্যার সম্মুখীন হয়নি, যেখানে বাঁধার কাজ শুরু হয়েছে, প্রায় শেষের পথে বাঁধার কাজ। তো সেই ক্ষেত্রে বলবো যে মানুষকে ভীত না হয়ে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। না, পাঁশকুড়া পরিস্থিতি স্বাভাবিকভাবেই আছে, ভয় পাওয়ার কিছু নেই। অতিরিক্ত বর্ষণের ফলে এবং বাঁকুড়া এনভায়রনমেন্টের বৃষ্টির পরিমাণ পূর্ব মেদিনীপুর জেলা থেকে বেশি হয়েছে, সেই জন্য জলের স্তর ক্রমশ কংসাবতী নদীতে বাড়ছে। কংসাবতী নদীর উপর দিয়ে এই জলটা রূপনারায়ণে যে পড়ে, তো আমরা জল বাড়ছে, আমাদের এখনো বিপদসীমার উপরে জল ওঠেনি। তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, সম্পূর্ণ জলটাই হচ্ছে বর্ষার জল। এবং যে বাঁধগুলো আমাদের গত সেপ্টেম্বর মাসের 18 তারিখে গত বছর ভেঙে বন্যা হয়েছিল, সেই বাঁধ বাঁধার কাজ শেষের পথে। তো সেই ক্ষেত্রে যেভাবে এখন অবধি বাঁধ বাঁধা হয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে ভাঙার এই মুহূর্তে কোনো ভয় নেই। মানুষকে ভীত না হয়ে সবাইকে বলবো সজাগ থাকার জন্য, কিন্তু ভয় পাওয়ার বা প্যানিক কোন রকম ভাবে যেন না প্যানিক হন। যে জলস্তর বাড়ছে সেই জলস্তরের এখনো আমরা বিপদসীমার উপরে কংসাবতী নদী যাই। এই যে বাঁশের সেতুগুলো ভেঙে গেল, সেক্ষেত্রে কতগুলো গ্রাম এই মুহূর্তে? বাঁশের সেতু ভাঙার ফলে গ্রাম বিচ্ছিন্ন হচ্ছে না, অনেক মানুষকে হয়তো অনেকটা রাস্তা ঘুরে আসতে হবে, যে সমস্ত কংক্রিট ব্রিজ আছে সেই ক্ষেত্রে। তবুও আমাদের যে 15 নম্বর ওয়ার্ড পাঁশকুড়া পৌরসভার সঙ্গে চৈতন্যপুর এবং ঘোষপুর জিপির কানেক্টিং সরাইঘাট ব্রিজ ভেঙে পড়ে গেছে, যার ফলে বেশ কিছু গ্রাম ওখানে বিচ্ছিন্ন হচ্ছে। এবং ডোমঘাটের কাছে একটি ব্রিজ ভেঙেছে, সেই ব্রিজের জন্য বিচ্ছিন্ন হয়েছে। গোবিন্দনগর এবং মাইসরার কানেক্টিং, মাইসরাতে একটি ব্রিজ ছিল, সেটাও ভেঙে গেছে। সেই ব্রিজ ভাঙার জন্য সেখানেও মানুষ বিচ্ছিন্ন হয়েছে। তো আর প্রচুর পরিমাণে জমা কচুরি পানা নদীতে আছে, যার ফলে জলস্তরটা পাঁশকুড়া থেকে একটু বেশি বৃদ্ধি হচ্ছে। এবং সেই কচুরি পানা সরানোর যে সমস্ত জায়গাগুলিতে নদী বাঁধ ভাঙন ধরেছিল, সেই ক্ষেত্রে কি বাড়তি কোনো সতর্কতা? ইরিগেশন দপ্তর সম্পূর্ণভাবে নজর রেখেছে, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে নজর রাখছে। এখনো অবধি সেই বাঁধ কোন রকম ভাবে সমস্যার সম্মুখীন হয়নি, যেখানে বাঁধার কাজ শুরু হয়েছে, প্রায় শেষের পথে বাঁধার কাজ। তো সেই ক্ষেত্রে বলবো যে মানুষকে ভীত না হয়ে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে
আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল, রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে, সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা, ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম, গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।